নমস্কার বন্ধুরা, এসেছি দুবাই প্রতি উইকেন্ডের মতোই তিন্নির মিউজিক স্কুলে। তারপর ওখান থেকে এখন যাচ্ছি দুবাই গোল্ড সুক, গোল্ড মার্কেট। আর দেখাবো তোমাদের এই গোল্ড মার্কেটটাই বা কেমন, আর তার গয়নাগুলোও বা কেমন। দুবাইয়ের এই গোল্ড সুক অনেক পুরনো, কিন্তু এখন আমরা যেটায় ঢুকছি এটা নতুন হয়েছে, এক্সটেনশন। এখানে প্রপার পার্কিং আছে আন্ডারগ্রাউন্ডে, তাই গাড়ি রেখে এটাতেই আমাদের বেশি সুবিধা হয় আর কি। এই যে দেখো লেখা আছে দুবাই গোল্ড সুক এক্সটেনশন। পরপর লাইন দিয়ে এখানে প্রচুর দোকান, লোকাল মানে যেরকম অ্যারাবিক জুয়েলারির দোকানও আছে, সেরকম ইন্ডিয়ান জুয়েলারি শপসও আছে এখানে। আমার সাথে সাথে তোমরাও একটু উইন্ডো শপিং করো আর দেখো কেমন সব অ্যারাবিক জুয়েলারিগুলো। আসলে আজ একটু আমি এই অ্যারাবিক দোকানগুলোই দেখছি, কারণ একটা গয়না কিছু আজ কেনার ইচ্ছা আছে এখান থেকেই। আসলে বাড়ি যাচ্ছি আমরা, আমার দিদির মেয়ের বিয়ে আছে আর ওর জন্যই কিছু একটা কিনবো আজ। এই অ্যারাবিক গয়নাগুলো মোস্টলি 21 ক্যারেটের, তবে এখানকার ডিজাইনগুলো কিন্তু একদম ইউনিক। সে ভালো বা খারাপের দিকে যাচ্ছি না, কিন্তু এই রকম ডিজাইন শুধু এখানেই পাবে। একটা গয়না কিছু কিনতেই আমাদের কত কিছু জিজ্ঞাসা থাকে, ওজন কত, রেট কত, মেকিং চার্জ কত। দোকানদার হিসেব করে দেওয়ার পরেও আবার নিজেরা একবার ক্যালকুলেট করি, তারপর লাস্টে আবার বলি দাদা ডিসকাউন্ট হবে না কিছু। কি ঠিক বলছি না বলো? আর এখানকার অ্যারাবিক বউগুলো দেখি দোকানে ঢুকলো, যেটা পছন্দ হলো নিল আর পে করে বেরিয়ে গেল। কত পয়সা থাকলে মানুষ এরকম করে। তোমাদের কেমন লাগছে এরকম গয়না দেখতে জানিও। আর আমার মতো কে কে এরকম উইন্ডো শপিং করতে বেশি ভালোবাসো সেটাও জানিও কিন্তু। কি অদ্ভুত অদ্ভুত সব ডিজাইন, আর কয়েকটা তো বেশ সুন্দর কিন্তু বলো। এই যে এইটা কি সুন্দর দেখতে, উইথ ইয়াররিংসগুলো বেশ সুন্দর। এই যে এবার এই দোকানটায় ঢুকবো, বাইরে থেকেই দেখে নাও এক ঝলক যে দোকানটা কীরকম আর কতটা বড়। কারণ ভেতরে গিয়ে হয়তো আমি আর ক্যামেরা অন করতে পারবো না, কারণ লোকাল এখানকার কাস্টমাররা থাকলে তাদের ফটো বা ভিডিও তোলা এখানে স্ট্রিক্টলি বারণ। এই যে এই দোকানটা আল রোমাইজান, এটা অ্যারাবিক জুয়েলারির বেশ একটা নাম করা দোকান আর কি। এর মধ্যেই ঢুকছি। যথারীতি যে গয়নাটা কিনলাম তার ভিডিও আমি দোকানের মধ্যে নিতে পারিনি, এবার গয়নাটা গেছে বিলিংয়ে, তাই আমি দোকানের অন্য প্রান্তে এসে যেখানে কেউ নেই সেখানকার একটু ভিডিও নিয়ে তোমাদের জুয়েলারিগুলো দেখাই। এখানটা পুরোটাই ব্যাঙ্গেল সেকশন, আর কী সব অদ্ভুত অদ্ভুত ডিজাইন দেখো। দেখো এগুলো কি কারা যে পরে, পুরো যেন হাত করা। আমি যেটা নিয়েছি সেটা এগুলোর কাছে নিতান্তই ছোট, দেখাবো তোমাদের একেবারে দিদির মেয়েকে পরিয়ে না হয়। এবার বেরিয়ে যাচ্ছি, বাইরে দেখবে একটা সোনার গাড়ি আছে, ওটার লটারি হবে। এই যে আমরা কিনলাম, আমাদের ক্যাশ মেমোর সাথে প্রতি 1000 টাকায় একটা করে র্যাফেল ড্রয়ের টিকিট দিয়েছে। সামনের আরেকটা অ্যারাবিক দোকানের জুয়েলারিগুলো দেখো, আমি দেখছি আর মনের মধ্যে প্রশ্ন জাগছে কারা যে কেনে। এই ছিল সামান্য কিছু অংশ দুবাইয়ের গোল্ড মার্কেটের। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। পরবর্তী ব্লগ করব কলকাতা থেকে। বাড়ি যাওয়ার এক্সাইটমেন্ট তো থাকেই সবসময়ই, আর এবারে আবার বিয়ে বাড়ি, তবে সেই সাথে অনেকটা মন খারাপ যে তিতাস আসতে পারছে না, ওর ওখানে এক্সাম এখন। যাই হোক, এই নিয়েই আমাদের থাকতে হবে। তোমরাও সবাই ভীষণ ভালো থেকো, আমার অনেক শুভেচ্ছা তোমাদের।
আজ এই পর্যন্তই। টাটা।